এখনকার দিনের বাচ্চারা কিন্তু ঘরের খাবার খুব একটা বেশি পছন্দ করে না। ওদের সবসময় চাই বাইরের জাঙ্ক ফুড, যেমন মোমোস, বার্গার, প্যাটিস ইত্যাদি। আর আমরা মায়েরা সবসময় অ্যাভয়েড করি যে এইগুলো যাতে বাচ্চাদের দিতে না হয়। কিন্তু যদি একান্তই সেই খাবারগুলো বাচ্চাদের দিতে হয়, তাহলে যদি আমরা সেটা বাড়িতেই বানিয়ে নিতে পারি তাহলে কেমন হয়। আজকে আমি সেই রকমই একটা চিকেন বার্গারের রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটা বাড়িতেই অতি সহজে আমরা বানিয়ে নিতে পারি। তাহলে চলুন দেখে নেওয়া যাক। নমস্কার, আমি জয়িতা আর আপনারা দেখছেন জয়িতার পাকশালা। আজকে আমি বার্গার বানানোর জন্য এখানে বেশ কিছুটা চিকেন কিমা নিয়ে নিয়েছি। এখানে আমি চিকেনের কিছু সলিড পিসকে কিন্তু মিক্সিতে একটু পেস্ট করে নিয়েছি। এবার এই চিকেন কিমাটাকে আমি ম্যারিনেট করব। তার জন্যে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি নুন, গোলমরিচের গুঁড়ো, আদা আর রসুন বাটা। এছাড়াও ছোটো চামচের 1 চামচ আমি এখানে রিফাইন্ড তেল দিয়ে চিকেন কিমাটাকে খুব ভালো করে মাখিয়ে 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দিয়েছি। যতক্ষণ কিমাটা রেস্টে আছে আমি এখানে একটা সস বানিয়ে নিচ্ছি। তার জন্যে আমি এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ টমেটো কেচাপ। এছাড়াও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ মেয়োনিজ। আর এছাড়া আমি এর মধ্যে ব্যবহার করেছি 1/2 চামচেরও কম মাস্টার্ড সস। আপনারা এখানে মাস্টার্ড সসের বদলে কিন্তু কাসুন্দির ব্যবহার করতে পারেন। আর সামান্য পরিমাণ দিয়েছি আমি অরিগানো। সমস্ত কিছু দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে একটা সস বানিয়ে নিয়েছি। এবার যে চিকেনের কিমাটা ম্যারিনেট করে নিয়েছিলাম সেখান থেকে আমি দুটো অংশ ভাগ করে নিচ্ছি। এখানে আমি দুটো প্যাটি বানাবো। প্যাটি বানানোর জন্য প্রথমে আমি হাতে সামান্য রিফাইন্ড অয়েল লাগিয়ে নিয়েছি। তারপর ওই কিমাটা থেকে দুটো ভাগে ভাগ করে নিয়ে এক একটা ভাগকে হাতের সাহায্যে, যেরকম আমরা রুটির লেচি করি সেই রকম একটু চেপে চেপে একটা মোটামুটি গোল শেপ দেওয়ার চেষ্টা করেছি। খুব একদম পারফেক্ট গোল করার খুব একটা প্রয়োজন নেই। মোটামুটি হাতে গোল করে একটু রুটির মতো বেলে, মানে গোল করে লেচির মতো একটু ঘুরিয়ে নিয়ে তারপর একটু চেপে নিলেই কিন্তু হয়ে যাবে এইরকম প্যাটি। একটু মোটা মোটা করে আমি এই প্যাটিগুলো তৈরি করে নিয়েছি। এবার গ্যাসে আমি একটা ফ্রাইং প্যান বসিয়েছি। ফ্রাইং প্যানটা ভালো করে গরম করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 2 টুকরো বাটার। বাটারের কিউবগুলো খুব ভালো মতো মেল্ট হয়ে গেলে এবার আমি এর মধ্যে যে প্যাটি দুটো বানিয়েছিলাম সেই প্যাটি দুটো দিয়ে আমি প্যাটি দুটোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। প্যাটি দুটো কিন্তু ভাজতে একটু সময় লাগবে। আমি প্রথমে হাই ফ্লেমে প্যাটিগুলোকে এপিট ওপিট করে একটু ভালো করে ভেজে নিয়েছি মিনিট 2 সময় নিয়ে। তারপর আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে ঢাকা দিয়ে আরও 3-4 মিনিট ভালো করে রান্না করে নিয়েছি। 3-4 মিনিট খুব ভালো করে আমি প্যাটিগুলোকে রান্না করে নিয়ে ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন একটু গোল্ডেন কালার কিন্তু এসে গেছে, তবে প্যাটিগুলো আর একটু ভাজা ভাজা মতো হবে। আমি ভালো করে আরেকবার ঢাকনাটা খুলে হাই ফ্লেমে একটু চেপে চেপে দিয়ে আবারও 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছি। 3 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। প্যাটিগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার প্যাটিগুলোকে কিন্তু আমি এখনও চাটুর থেকে তুলছি না, ওই ফ্রাইং প্যানের মধ্যেই রেখে দিয়েছি। ফ্রাইং প্যানের মধ্যে প্যাটিগুলো রেখে দিয়ে এবার আমি এখানে কিছু অনিয়ন্স রিং বা পেঁয়াজগুলোকে এরকম গোল গোল করে কেটে নিয়েছি, সেই পেঁয়াজ কিছুটা দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লোতেই রেখেছি। আর ফ্রাইং প্যানের মধ্যে যেটুকু মাখন লেগেছিল সেই মাখন দিয়েই কিন্তু আমি পেঁয়াজগুলোকে একটু এপিট ওপিট করে নিচ্ছি। খুব বেশি সময় করার দরকার নেই, মোটামুটি 20-30 সেকেন্ড পেঁয়াজগুলোকে একটু সতে করে নিয়ে এবার সমস্ত পেঁয়াজগুলোকে আমি তুলে নিয়েছি। এবার এই প্যাটিগুলোর মধ্যে আমি দিয়ে দিয়েছি, এক একটা প্যাটির মধ্যে আমি এক একটা চিজের স্লাইস দিয়ে দিয়েছি।
চিজের স্লাইস দুটো দিয়ে আমি এবার আরও 2-3 মিনিটের জন্য একদম লো ফ্লেমে একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি, যাতে চিজটা খুব ভালোভাবে মেল্ট হয়ে প্যাটিটার সঙ্গে একদম লেগে যায়। 2-3 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন চিজটা কত সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে আর প্যাটির সঙ্গে কিন্তু ভীষণ সুন্দরভাবে লেগে গেছে। এবার আমি খুব সাবধানে ফ্রাইং প্যান থেকে প্যাটি দুটো তুলে নিলাম। প্যাটি দুটো তুলে নিয়ে এবার ওই ফ্রাইং প্যানের মধ্যেই আমি আরও বাটারের ছোট ছোট দুটো কিউব দিয়ে দিয়েছি। কিউব দুটো ভালোভাবে মেল্ট হয়ে গেলে এবার বার্গারের যে বানগুলো পাওয়া যায় ওগুলো আমি দোকান থেকে কিনেই এনেছিলাম, সেগুলোকে আধখানা করে নিয়ে এবার আমি ওই যে বাটারটা মেল্ট হলো তার মধ্যে দিয়ে মিনিট 2 সময় একটু সেঁকে নিচ্ছি। খুব বেশি কিন্তু সেঁকার একেবারেই প্রয়োজন নেই, মোটামুটি 2 মিনিট একটু এই রকম হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সেঁকে নিলেই কিন্তু হয়ে যাবে। মোটামুটি বানগুলোর মধ্যে একটু এই রকম গোল্ডেন কালার এসে গেলেই কিন্তু আমাদের বানগুলো একদম রেডি। দেখুন বানগুলো কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি বার্গারটা তৈরি করব। বানগুলোকে আমি একটা জায়গার মধ্যে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি যে বার্গারের সসটা বানিয়েছিলাম সেই সসটা প্রথমে লাগিয়ে নিচ্ছি। খুব ভালো করে একটু মোটা করে আমি এখানে সসটা লাগিয়ে নিয়েছি। এরপর আমি একে একে বার্গারে যা যা ইনগ্রেডিয়েন্টস ব্যবহার হয় সেগুলো দিয়ে দিচ্ছি। প্রথমেই আমি এখানে দিয়ে দিয়েছি একটা করে ফ্রেশ লেটুস পাতা। লেটুস পাতা দিয়ে এবার এর উপরে আমি দিয়ে দিয়েছি 2টো করে টমেটো স্লাইস। টমেটো স্লাইস দেওয়ার পরে যে পেঁয়াজগুলো আমি সতে করে নিয়েছিলাম সেই পেঁয়াজের ছোট ছোট 2টো করে টুকরোও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এক একটা প্যাটি এক একটা বানের ওপর দিয়ে দিলাম। এবার ওই প্যাটিগুলোর ওপরে যে সসটা আরও খানিকটা ছিল সেই সসটা কিছুটা করে লাগিয়ে দিচ্ছি। তারপর ওপরে যে বানটা দেওয়া হয় সেই বানটা দিয়ে একটা ছোট টুথপিক দিয়ে আমি বার্গারটা পুরো রেডি করে ফেললাম। তাহলে বাইরের কেনা বার্গারের থেকে ঘরেই অতি সহজেই আমি বানিয়ে ফেললাম বাচ্চাদের পছন্দসই বার্গার। বাচ্চাদের জলখাবারে বা স্কুলের টিফিনে এই রকম হোমমেড বার্গার যদি বানিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু আমরা মারা অনেকটাই নিশ্চিন্ত থাকতে পারি বাইরের এই জাঙ্ক ফুড খাওয়ার থেকে বাঁচানোতে। তাহলে আজকের আমার এই হোমমেড বার্গারের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আবার হাজির হয়ে যাব কোনো নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।